अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। इस वक्त मैं মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সাহাবীদের জীবনের বিভিন্ন ঘটনাবলী বা রওয়ায়াত উপস্থাপন করব আপনাদের সামনে, যাতে মসিহ মাউদের সত্তায় সাহাবাদের দৃঢ় বিশ্বাস এবং তার সাথে সম্পর্কযুক্ত ঘটনা অন্তর্ভুক্ত থাকবে। একই সাথে হযরত মসিহ মাউদের গ্রন্থের বা রচনাবলীর সাহাবাদের জীবনে যে প্রভাব পড়েছে, সেই বই বা রচনাবলী পড়ে তাদের হৃদয়ে যে সত্য উদ্ভাসিত হয়েছে, সেই তৎসংক্রান্ত দু একটি ঘটনাও থাকবে। একই সাথে আল্লাহ তাআলা কিভাবে স্বপ্নের মাধ্যমে পথ দেখিয়েছেন এমন ঘটনাবলীও আছে। প্রতিটি এক একটি করে ঘটনা থাকবে প্রত্যেক শ্রেণীর, কেননা দীর্ঘ ঘটনা। হযরত শেখ জাইনুল আবেদিন সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একবার আমাদের ভাবি অসুস্থ হয়ে যান। রোগ ভয়াবহ ছিল। আমরা ভাবছিলাম যে কাদিয়ান যাওয়া ছাড়া এখন আর কোনো গত্যন্তর নেই, অর্থাৎ কাদিয়ানেই নিয়ে যাব। খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু আছেন, তার চিকিৎসা নেব বা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে মসিহ মাউদ ইসলামের চিকিৎসা নেব, এর সাথে দোয়ার অনুরোধ করব। তিনি বলেন আমরা যাত্রা করি, আমাদের মা এবং ভাই সাথে ছিলেন। পথিমধ্যে এটি হাতের লেখা, তাই সঠিক পড়া যায় না, মানে এটি লেখা ছিল যে মেয়েকে বা তার ভাবিকে বোঝানো হয়েছে যে হযরত মসিহ ইসলাম সেখানে গেলে বলবেন যে নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহু তোমার চিকিৎসা করবেন, কিন্তু তুমি বলো যে আমি হুজুরের চিকিৎসাই গ্রহণ করতে চাই, মৌলভী সাহেবের চিকিৎসা আদৌ নেব না। ইনি বলেন যে যখন আমরা কাদিয়ান পৌঁছলাম, হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই কথাই বলেছেন যে মৌলভী সাহেবই আপনার চিকিৎসা করবেন, কিন্তু সে মেয়ে মসিহ মাউদ ইসলামকে বললেন যে হুজুর আমি মৌলভী সাহেবের চিকিৎসা নিতে চাই না, হুজুর স্বয়ং আমার চিকিৎসা করুন। হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম ওষুধ লিখে দিয়েছেন আর মধুর 3টি বোতল ঘর থেকে এনে দেন এবং বলেন যে আমি আগামীকাল লুধিয়ানা যাচ্ছি, আপনি চিকিৎসা আরম্ভ করুন, ওষুধ খাওয়া আরম্ভ করুন, রোগ ভয়াবহ, আমাকে পত্র মারেফত অবগত করবেন বা স্বয়ং পৌঁছে আমাকে জানাবেন যে কতটা উন্নতি হলো। তিনি বলেন যে আমরা ব্যবস্থাপত্র
নিলাম, ওষুধ নিলাম, হজরত ব্যবস্থাপত্র হজরত মৌলানা নুরুদ্দিন রাদিয়াল্লাহু আনহুকে দেখালাম। তিনি বলেন যে এই রোগে রোগাক্রান্ত ব্যক্তির জন্য এই ব্যবস্থাপত্র ভয়াবহ। এমন কোন রোগীকে যদি আমি ব্যবস্থাপত্র দেই, ওষুধ দেই, এক নিমিষে সে মারা যাবে। কিন্তু এটি যেহেতু হুজুরের ব্যবস্থাপত্র, তাই এই মেয়ে অবশ্যই আরোগ্য লাভ করবে। আমরা সেই ওষুধ ব্যবহার করা আরম্ভ করলাম। 2-3 দিনের ভিতরেই মেয়ে আরোগ্য লাভ করে। এটি হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর দৃঢ় বিশ্বাস ছিল। সেই কারণে হযরত মসিহ ইসলাম বলেন যে নুরুদ্দিনের মতো যদি সবাই হতো তাহলে বিপ্লব এসে যেত। কিন্তু সেই গ্রাম্য লোকদেরও দৃঢ় বিশ্বাস ছিল যে ব্যবস্থাপত্র যেমনই হোক আমরা এই ঔষধ অবশ্যই ব্যবহার করব, আর এর ফলে আরোগ্য লাভ হবে এবং আল্লাহ তাআলা আরোগ্য দান করবেন। হযরত মিয়া মোহাম্মদ শরীফ সাহেব কাশ্মীরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মিয়া জামালউদ্দিন সাহেব শেখওয়ানি, মৌলভী মোহাম্মদ শেখওয়ানির ভাই, হুজুরকে বলেন যে হুজুর ছিলেন মসজিদের উপরে বা ছাদে বসেছিলেন। তিনি বলেন যে আমার ভাই মোহাম্মদ শরীফ, আর তাদের এলাকায় ভয়াবহ প্লেগ দেখা দিয়েছে। যে এলাকা থেকে তিনি এসেছেন তার জন্য দোয়া করুন। হুজুর আলাইহিস সালাম আমাকে সম্বোধন করে বলেন যে প্লেগ কেমন হয়ে থাকে। আমি বললাম, প্রথমে ইঁদুর মারা যায়। তিনি বলেন যেটি আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী। আমি বললাম যে হুজুর, যখন লাল ফোড়া বের হয় রোগী সুস্থ হয়ে যায়, কিন্তু যার হলুদ বর্ণের ফোড়া বের হয় সে মারা যায়। হুজুর জিজ্ঞেস করেন যে আপনি কি সেই এলাকায় যাতায়াত করেন? আমি জিজ্ঞেস করলাম যে হুজুর, যাওয়া কি ঠিক? তিনি মসিহ ইসলাম বললেন যে না যাওয়াই ভালো, যদি সম্ভব হয় না গেলেই ভালো। কিন্তু যার ইমান দৃঢ় তার কোনো ভয় নেই, সে প্লেগে মরবে না। আমি বললাম যে আমার স্ত্রী প্লেগ আক্রান্ত হয়ে মারা গেছেন। হুজুর বলেন যে মনে হয় আমার সত্তায় আমার উপর তার ইমান দৃঢ় ছিল না। যদি ইমান থাকতো তাহলে এমন রোগে সে মারা যেত না। তিনি বলেন যে আমি তখন বুঝতে পেরেছি যে আমার স্ত্রী, তিনি বলেন যে আমি জানতাম যে আমার স্ত্রী বয়াত করেনি। হুজুর আমাকে বলেন যে আপনি ইস্তেগফার পড়বেন। আমাদের পুরো বংশ প্লেগ আক্রান্ত ছিল। আমি হুজুরকে লিখেছি। হুজুর বলেন যে ইস্তেগফার করো। আমরা ইস্তেগফার করেছি, আর আল্লাহর বিশেষ অনুগ্রহে সবাই সুস্থ হয়ে উঠেছে। মিয়া মোহাম্মদ শরীফ কাশ্মীরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে জামালউদ্দিন শেখওয়ানি সাহেব, পিতার নাম সিদ্দিক সাহেব। জামালউদ্দিন সাহেব আমাকে বলেন যে আমি একদিন ভাবলাম যে বাদশাহ মসিমদের পোশাকে কল্যাণ সন্ধান করবে, তো প্রশ্ন হলো আমরা কি কোনো কল্যাণ পেতে পারি না তার পোশাক থেকে? তার চোখ থেকে পানি ঝরতো। তিনি হুজুরের পাগড়ির একটা কিনারা একবার তার হস্তগত হয়, চোখে মালিশ করেন, চোখ সুস্থ হয়ে যায়। তিনি বলেন যে আমারও চোখে এক ধরনের ভিতরে ফোড়া ছিল। আমি আমার চোখের উপর মসিহ ইসলামের পাগড়ির সেই টুকরাটা চোখে মালিশ করি। হযরত মসিহ ইসলামের রচনাবলীর যে ইতিবাচক প্রভাব পড়ে তৎসংক্রান্ত দুটো ঘটনা এখন উপস্থাপন করবে। হযরত মিয়া মোহাম্মদ উদ্দিন সাহেব, পিতার নাম নুরুদ্দিন সাহেব। তো মিয়া মোহাম্মদ উদ্দিন সাহেব বর্ণনা করেন, বর্ণনার ধারাবাহিকতায় তিনি বলছেন যে আমি পূর্বেই বলেছি যে আর্য, ব্রাহ্ম এবং নাস্তিক লেকচারারদের বক্তৃতার প্রভাবে আমি এবং আমার মতো অধিকাংশ লোককে ধ্বংস করেছে, আল্লাহর পক্ষ থেকে দূরে ঠেলে দিয়েছে, ইসলাম থেকে দূরে ঠেলে দিয়েছে। আর এর প্রভাবে অর্থহীন জীবনযাপন করছিলাম। ব্রাহিন পড়তে পড়তে ব্রাহিনে আহমদিয়া হাতে আসে, তা পড়া বা পাঠ করা আরম্ভ করে। এটিও খোদা তাআলার বিশেষ অনুগ্রহ যে বই পড়ার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন তাকে। অনেকে এমন আছে যারা বই পড়ারও সুযোগ পায় না, তারা হঠধর্মী হয়ে থাকে, হঠকারী হয়ে থাকে। যাই হোক, খোদার কৃপাবাড়ি হওয়ার ছিল। তিনি বলেন বারাহিনে আহমদিয়া হস্তগত হয়, পাঠ করা আরম্ভ করে। পড়তে পড়তে আমি যখন
আল্লাহর অস্তিত্বের প্রমাণাদি পড়ি। 90 নম্বর পৃষ্ঠার 2 নম্বর টিকায় এই প্রমাণ ছিল। 49 নম্বর পৃষ্ঠার 11তম টিকায় যখন পৌঁছি আমার নাস্তিকতা উবে যায়, মিটে যায়, দূর হয়ে যায়। রুহানি খাজাইন মসিহ মউদের বই এর প্রথম খণ্ডের 78তম পৃষ্ঠা এটি। ইনি টিকা নম্বর 2 লিখেছেন, ভুলে লেখা হয়েছে মনে হয়, সংখ্যা উর্দুতে লেখা হয়েছে, এটি 2 নয় বরং এটি 4 নম্বর টিকা। অনুরূপভাবে রুহানি খাজাইনের প্রথম খণ্ডের পৃষ্ঠা 153তম পৃষ্ঠায় এই উদ্ধৃতি রয়েছে। 11তম টিকা পরে 4-5 পৃষ্ঠাতে আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণাদি রয়েছে। ইনি বলেন, আমি যখন এই পর্যায়ে পৌঁছলাম তাৎক্ষণিকভাবে আমার নাস্তিকতা মিটে যায় এবং আমার চোখ এমনভাবে খুলে যায় যেভাবে কোনো ঘুমন্ত বা মৃত ব্যক্তি জেগে ওঠে। শীতকাল ছিল, 1893 সনের জানুয়ারির 19 তারিখ ছিল, মাঝরাত ছিল, যখন আমি হওয়া উচিত এবং আছে, আল্লাহ থাকা উচিত এবং আল্লাহ আছে, এই পর্যায়ে পৌঁছলাম, এই আলোচনায় পৌঁছলাম। আল্লাহর অস্তিত্বের কথা হচ্ছে, অর্থাৎ প্রত্যেক বস্তু যা অস্তিত্ব পায়, লাভ করে, তার কোনো স্রষ্টা থাকা চাই। তো আর কোনো সৃষ্টির কোনো স্রষ্টা থাকা চাই বা আছে, এই বিষয়টি নিয়ে মসিহ ইসলাম আলোচনা করছিলেন। আল্লাহ আছেন, এই ধরনের অভিজ্ঞতাই আল্লাহর সত্তায় বিশ্বাসকে দৃঢ় করে। যাই হোক, এটি গভীর একটি বিষয়, বিস্তারিত আলোচনা যাওয়া সম্ভব না। বারাহিন আহমদিয়াতে এই সম্পর্কে আলোচিত হয়েছে। ইনি বলেন যে মাঝরাতে, অর্থাৎ আছে এবং হওয়া উচিত, এই পর্যায়ে যখন বই পৌঁছলাম, পড়তেই তওবার গভীর তওবা করার প্রতি মনোযোগ নিবদ্ধ হলো। বাইরে নতুন ঘোড়া ভর্তি পানি ছিল, পানি ঠান্ডা ছিল, জানুয়ারি মাসে ঠান্ডা পানি খুব ঠান্ডাই হয়ে থাকে। ভাবুন উনি কি বলছেন। আর 3 পা বিশিষ্ট একটা টুল বা তক্তা আমার সামনে কাছে ছিল। ঠান্ডা পানি দিয়ে আমি আমার লুঙ্গি ধৌত করেছি বা পরিষ্কার করেছি। আমার চাকর মমতু ঘুমাচ্ছিল। যখন কাপড় ধুছিলাম সে জেগে যায় এবং জিজ্ঞেস করে যে কি হয়েছে, ব্যাপার কি। এই লাচা বা লুঙ্গি আমাকে দাও, আমি ধুয়ে দিচ্ছি। কিন্তু তখন আমি এতটা নেশাগ্রস্ত ছিলাম বই পড়ার পর যে নেশার কারণে কারোর সাথে কথা বলতে পারিনি। মমতু অনেক চেষ্টা করেছে। তিনি বলেন যে আমি ভিজা লুঙ্গি পরে নামাজ পড়া আরম্ভ করি। মমতু দেখতে থাকে, আর সেই অবস্থায় আমার নামাজ এত দীর্ঘ হয় যে মমতু ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আমি নামাজে রত থাকি। তো এই নামাজ পড়িয়েছে বারাহিন। এরপর আর কখনো আমি নামাজ পরিত্যাগ করিনি। হযরত মসিহ ইসলামের এই নিদর্শন বর্ণনা করার জন্য উল্লিখিত এবং দীর্ঘ আর এই সুন্দর মুখবন্ধ আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই নিদর্শন বর্ণনা করার জন্য যে বারাহিন কিভাবে আমার জীবনে আমূল পরিবর্তন এনেছে। যৌবনেই হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অবিবাহিত ছিলাম, আমি হযরত মসিহ ইসলাম এই ইমান যা সুরাইয়া নক্ষত্র থেকে দূরে চলে গিয়েছিল, তা সেই ইমান এনে আমার হৃদয়ে তা প্রবিষ্ট করিয়েছেন এবং মুসলমানকে তিনি এইভাবে মুসলমান বানিয়েছেন। আমি যে রাতে কুফরের বা অবিশ্বাস নিয়ে প্রবেশ করেছিলাম, এর প্রভাত হয়েছে ইসলামের অবস্থায় আমার জীবনে বারাহিন আহমদিয়া পাঠের কারণে। মুসলমান অবস্থায় যখন প্রভাত উদিত হলো আমার জীবনে, তখন আমি সেই মোহাম্মদ্দিন ছিলাম না যে গতকাল সন্ধ্যায় ছিল। প্রকৃতিগতভাবে আমি এক লাজুক মানুষ ছিলাম, লজ্জাবোধ প্রবল ছিল। কিন্তু বখাটেদের সাহচর্যে সে লজ্জাবোধ
আমার হারিয়ে যায়। আল্লাহ তাআলা আপন কৃপাবশে স্বীয় অনুগ্রহে হযরত মসিহ মওউদের কল্যাণে সে লজ্জাবোধ আমাকে ফিরিয়ে দেন। আমি তখন এই আয়াতের বিশেষ রহমতের ছায়ায় জীবনকে উপভোগ করছিলাম। হুজুরাতের আয়াত 8 এবং 9 আসলে আল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানা ফি কুলুবিকুম ওয়া কারাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মাতান ওয়াল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ তাআলা ঈমানকে সুপ্রিয় করে দেখিয়েছেন, তা তোমাদের হৃদয় সজ্জিত করেছেন। কুফর, অপকর্ম এবং অবাধ্যতার প্রতি ঘৃণা সৃষ্টি করেছেন তোমাদের হৃদয়ে, এরাই হেদায়েত প্রাপ্ত। আল্লাহর পক্ষ থেকে অনেক বড় কৃপা এবং নেয়ামত স্বরূপ এটি। আল্লাহ তাআলা চিরস্থায়ী জ্ঞানের অধিকারী এবং প্রজ্ঞাবান। ইনি বলেন, ঈমান আনার সাথেই কোরআনের মাহাত্ম্য এবং ভালোবাসা আমার হৃদয়ে গ্রথিত হয়ে যায়, বদ্ধমূল হয়ে যায়। এক কথায় শরীয়তের জ্ঞান যা ঈমানের মূল, তা অর্জনের গভীর আগ্রহ সৃষ্টি হয়। এরপর 1894-তে বারাহিনে আহমদিয়া একবার পড়া শেষ করি। নামাজে তাহাজ্জুদের পর্দা পড়তাম। এরপর আয়না কামালাতে ইসলাম পড়ি, যা তৌজিয়ে মারামেরি ব্যাখ্যা মুন্সি জালালউদ্দিন পেনশনার সাহেব বেলানি খারিয়া গুজরাতের অধিবাসী ছিলেন। 2 মাসের ছুটি নিয়ে ছাউনি থেকে বেলানিতে আসেন। সেখানে আমি পটোয়ারি হিসাবে কাজ করতাম। তার কাছ থেকে ঠিকানা নিয়ে বয়াতের পত্র পাঠিয়ে দেই। উত্তর পেয়েছি 1894 সনের অক্টোবরে, যাতে লেখা ছিল যে বাহ্যিক বয়াত আবশ্যক, যা আমি 1895 সনের 5 জুন মসজিদ মুবারকের ছাদে বালাখানার দরজার পূর্ব দিকে হযরত মসিহ মাউউদ আলাইহিস সালামের হাতে করেছি। নুরউদ্দিন সাহেবের পুত্র হযরত মিয়া মুহাম্মদ্দিন সাহেব বর্ণনা করেন, আমার হৃদয়ে এই ধারণা জাগ্রত হয় যে আমি ধর্মীয় জ্ঞানে অজ্ঞ আর মৌলবীরা আমাকে বিরক্ত করবে। আমি তাদের প্রশ্নের উত্তর কি দেব? আর হযরত মসিহ মাউউদ বা অন্য কাউকে জিজ্ঞেস করতেও লজ্জাবোধ হচ্ছিল। হযরত মসিহ মাউউদ আলাইহিস সালাম কে আমি এই কথা বলিনি বা জিজ্ঞেসও করিনি, কিন্তু তিনি নিজে আমার প্রশ্নের উত্তর দেন। হযরত মসিহ ইসলাম তার বাম পার্শ্ব দেশে শায়িত ছিলেন। মসজিদ মুবারকের ছাদে মেহরাবে ছিলেন। তার মাথা ছিল উত্তর দিকে, পবিত্র মস্তক উত্তর দিকে ছিল। আমি পিঠের পেছনে বসে পূর্ব দিকে মুখ করে হযরত মসিহ ইসলামকে দাবাচ্ছিলাম বা প্রেস করছিলাম। জিজ্ঞেস করতে লজ্জা পাচ্ছিলাম। যাই হোক, তাকে প্রেস করতে গিয়ে ধারণা হৃদয় জাগ্রত হলো। হযরত মসিহ ইসলাম শায়িত অবস্থায় আমার দিকে তাকালেন আর এমন উচ্চস্বরে এবং প্রতাপান্বিত ভাবে আমাকে বলেন যে তার প্রতাপে আমি প্রকম্পিত হই, এবং বলেন যে আমাদের বই বা যারা পড়বে তারা কখনো পরাজিত হতে পারে না। হুজুর বলছেন যে এই ভান্ডার আজও আমাদের হাতে আছে, এইটি এগুলো পড়ার আমাদের চেষ্টা করা উচিত। বিভিন্ন ভাষায় এখন আল্লাহ তাআলার ফজলে অনুবাদও হয়ে গেছে অনেক বইয়ের। আরেকটি রওয়ায়াত বা ঘটনা রয়েছে। দুটো ঘটনা আসলে সামনে আসছে। হযরত চৌধুরী ফাতে মোহাম্মদ সাহেব বর্ণনা করেন, আমার এক ভাই নবাবউদ্দিন স্বপ্নে দেখেন যে হুজুর আমার কাছে 50 পয়সা বা 8 আনা চেয়েছেন। এরপর আমি এবং নবাবউদ্দিন উভয় দিতে যাই। স্বপ্ন শোনানোর পর মসিহ ইসলাম বলেন যে এই স্বপ্নের অর্থ হলো তোমরা জ্ঞান অর্জন করবে। মৌলভী সিকান্দার আলী যখন আমাদের গ্রামে আসেন, আমি এবং নবাবউদ্দিন এবং আরো অনেকেই তার কাছে কোরআন শরীফ পড়ে, আরো কিছু উর্দু বইও পড়েছে। হুজুরের কথা এইভাবে পরিপূর্ণতা লাভ করে। এরপর ইনি বলছেন যে
আমাদের গ্রামে একটি অশ্বত্থ গাছ ছিল, যা আমরা মির্জা নিজামুদ্দিনের কাছে বিক্রি করেছি। তখন আমাদের গ্রাম প্লেগাক্রান্ত ছিল। আমরা পিপল বা অশ্বত্থ গাছ বিক্রি করে যে টাকা এসেছে তা হযরত মসিহ মাউদের হাতে তৌফা হিসাবে দেয়। হুজুর রাস্তা থেকে কিছুটা সরে আমাদের গ্রামে এসে দোয়া করা আরম্ভ করেন, আর এভাবে প্লেগ দূর হয়ে যায়। হযরত ফজলউদ্দিন সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তার বয়াতের ঘটনা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন যে আমি প্রথম দিকে স্বাধীন চেতা মানুষ ছিলাম। এইভাবে স্বাধীন চিন্তা ভাবনার ভিতর কয়েক বছর কেটে যায়। এরপর ধীরে ধীরে কয়েক বন্ধুর সাহচর্যে নকশবন্দি ফিরকার মুরিদ হয়ে যায়, কারণ আমার দুই বন্ধু তাদের মুরিদ ছিল। আমার আধ্যাত্মিক নেতা আমাদের গ্রামেই থাকতেন। এই বংশ যেহেতু শরীয়তের অনুসারী হওয়ার দাবি করত, আর হযরত আবু বকরের সাথে বংশের সম্পর্কের দাবি করত। এদিক থেকে বয়াতের প্রারম্ভেই নামাজ রোজার জোরালো নির্দেশ দেয় এবং তাহাজ্জুদেরও তাকিদপূর্ণ নির্দেশ দেয়, আর নির্দেশ দেয় যে তাহাজ্জুদ যেন কখনো পরিত্যাগ না করা হয়। একই সাথে এই নির্দেশও দেওয়া হয় যে স্বপ্ন দেখলে কাউকে তা বলবে না। আমি সেই যুগে অনেক স্বপ্ন দেখি আর কারো কাছে তা বলিনি। আমি যেহেতু মিস্ত্রি ছিলাম, কাজ না থাকার কারণে আমার পীরের অনুমতি নিয়ে স্ত্রী সহ অমৃতসর স্থানান্তরিত হই। সেখানে একটা ভাড়া বাড়িতে থাকা আরম্ভ করি, সেখানেই কাজ করতাম। 2 বছর পর একদিন নামাজে তাহাজ্জুদ পড়ে আমি দোয়ায় রত ছিলাম। সেই অবস্থায় ঘুম এসে যায়। আমি জায়নামাজে শুয়ে পড়ি। স্বপ্নে দেখি আকাশ থেকে ফেরেশতাদের এক বাহিনী মানুষের চেহারায় আমার চতুর্পাশে বৃত্তাকারে বসে যায়, আর জেনারেল পদের একজন কর্মকর্তা আমার পাশে এসে বসে। তার বসার পর এক সোনালী সিংহাসন আকাশ থেকে নেমে আসে, আর সেই বৃত্তের ভিতর সিংহাসন রাখা হয়, আর সমস্ত সৈন্যরাজি শ্রদ্ধার সাথে দাঁড়িয়ে যায়, শ্রদ্ধা সম্মান প্রদর্শনার্থে দাঁড়িয়ে যায়। আমি দেখলাম যে এই সোনালী সিংহাসনে একই চেহারার এবং জ্যোতির্মণ্ডিত চেহারার যাদের চতুর্দিকে আলোর বলয় ছিল সেখানে এসে বসেন। আমি সেই জেনারেলকে জিজ্ঞেস করলাম যে বুজুর্গকে, তিনি উত্তর দিলেন ডান দিকে সিংহাসনে যিনি বসে আছেন তিনি আল্লাহর প্রিয় হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বাম দিকে যিনি আছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভাজন ইবনে মারিয়াম। আমি বললাম যে ইবনে মারিয়াম তো হযরত ঈসা আলাইহিস সালামের নাম, যিনি ইসরায়েলি নবী ছিলেন। তিনি উত্তর দিলেন যে ইনি সেই ব্যক্তি নন, সেই ঈসা মারা গেছেন, ইনি মুহাম্মদ রাসূলুল্লাহর সবচেয়ে প্রিয় ইবনে মারিয়াম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র মুখে বাক্য উচ্চারণ করেন, আর সেই জেনারেলকে বলেন যে সুউচ্চ কণ্ঠে ঘোষণা করো যে আমাদের এই ইবনে মারিয়াম যখন আসবেন তার অনুসরণ করা আবশ্যক, আর যে ব্যক্তি তার আনুগত্য করবে না সে তার সাথে আমার সম্পর্ক নেই। তখন আমার স্ত্রী আমাকে জাগিয়ে দেন, বলেন যে ফজরের টাইম হয়ে গেছে, তাহাজ্জুদের পর আপনি পূর্বে কখনো শোতেন না, এখন উঠুন এবং নামাজের জন্য মসজিদে যান। আমি তখন আমার স্ত্রীর প্রতি রাগান্বিত হই যে আমাকে কেন জাগালে। যাই হোক, পরের দিন আমি গ্রামে ফিরে যাই, আর পুরো ঘটনা আমি আমার স্বপ্নের পুরো ঘটনা আমার পীরকে শোনালাম। আমার পীর বললেন যে তুমি রাসূলুল্লাহকে দর্শনের সুযোগ পেয়েছ, মোবারক হো। উনি বলছেন যে আমরা অন্য কোনো দেশে হয়তো থাকবো যখন ইবনে মারিয়াম অবতরণ করবেন। তিনি আরো বলেন যে বরং এই যুগ মসিহ মওদের এই যুগ, সৌভাগ্যবান তারা যারা মসিহ মওদকে পাবে। এই তার পীর তাকে এই উত্তর দিয়েছেন। ইনি বলেন যে এরপর আমি নহর বিভাগে মিস্ত্রি হিসাবে কাজ পাই। কোনো কেরানির মাধ্যমে, যাকে বাবু বলা হয়েছে, সেই বাবুর মাধ্যমে আমি চাকরি পেয়েছি। চাকরিকালে অনেক ভালো ভালো স্বপ্ন দেখেছি। আমার পীরের যেহেতু নিষেধাজ্ঞা ছিল স্বপ্ন বর্ণনার বিষয়ে, তাই আমি সে স্বপ্ন কারোর সামনে প্রকাশ করিনি। 15-20 বছর চাকরি করেছি।
পরবর্তীকালে চাকরি ছেড়ে নিজ গ্রামে ফিরে যাই এবং ঘরে বসবাস আরম্ভ করি। আমাদের আত্মীয় স্বজনদের ভিতর থেকে মৌলভী মোহাম্মদ চেরাগ সাহেব, যিনি আমাদের আত্মীয় ছিলেন, তিনি কট্টর আহলে হাদিস ছিলেন। চাকরি ছেড়ে আমি যখন ফিরে আসি, চাকরি ছেড়ে ফিরে আসার পর তাকে দেখলাম যে তিনি আহমদিয়ত গ্রহণ করেছেন আর আমার সাথে হযরত মসিহ মাউদ এবং জামাত সম্পর্কে আলোচনা করতেন। কিন্তু আমি কোনো আগ্রহ দেখাতাম না, কারণ আমি পীর ফকিরদের ভক্ত ছিলাম আর আমার বিশ্বাস ছিল যে পীর ফকিররা শরীয়তের ধারক এবং বাহক। এই কারণে মৌলভী সাহেবকে কোনো উত্তর দিতাম না আর এই কথা বলে তার কথা উড়িয়ে দেই যে হ্যাঁ, আজকাল এমন মানুষ বিভিন্ন ব্যবসা বাণিজ্য খুলে রেখেছে আর এইভাবে আল্লাহর সৃষ্টিকে তারা প্রতারিত করে। আমি আমার পীরকে দিয়ে গবেষণা করাতে চাইলাম। এই ইচ্ছা আমার হলো যে হযরত সাহেবের এই দাবি কি ওই খোদার পক্ষ থেকে নাকি একটি প্রতারণা। আমি যখন তার ঘরে গেলাম এবং পীর সাহেবের ছেলেকে তার পিতা সম্পর্কে জিজ্ঞেস করলাম যে হযরত কোথায়, সে কাঁদতে কাঁদতে উত্তর দিল যে তিনি তো 2 মাস আগে ইহধাম ত্যাগ করেছেন, তার মৃত্যুর সংবাদ আপনাকে দিতে ভুলে গেছি, আমাদের ক্ষমা করবেন। ইনি বলেন যে আমি গভীর মর্মাহত হলাম এবং মর্মযাতনা পেলাম। আমি কাঁদতে কাঁদতে ঘর ফিরে আসি। এরপর আরেকদিন মৌলভী সাহেব আমাকে বলেন যে তুমি শিক্ষিত মানুষ, হযরত মসিহ মাউদের বই পুস্তক তোমার পড়া উচিত, হযরত মসিহ মাউদের রচনা বই পুস্তক তোমার পড়া উচিত। তিনি তখনই আমাকে একটি বই দেন, যে বইয়ের নাম হলো জলসা মাযাহিব। তা পড়ার জন্য দিলেন, পুরোটাই পড়ে ফেললাম। এরপর তিনি আমাকে বারাহিনে আহমদিয়া প্রথম 4 খণ্ড দিলেন। পুরোটা যখন পড়া শেষ করলাম, তাৎক্ষণিকভাবে আমার হৃদয়ে এই কথা জাগ্রত করা হয় যে রাসূলুল্লাহর পর এমন কোন যোগ্য ব্যক্তি আসেওনি আর তিনি সাল্লামের পর কোন ব্যক্তি এমন পুস্তক ছাপেওনি যাতে সমস্ত ভিন্ন ধর্মের অনুসারীদের ইসলামের সত্যতার প্রতি আহ্বান জানাবে। ইনি বলেন যে আমি দোদুল্যমান হয়ে পড়ি যে ব্যক্তি এমন বিষয় পৃথিবীর সামনে উপস্থাপন করেছে, তিনি যদি সত্য হন আর আমি বয়াত করি, তাহলে সত্যবাদীর হাতে বয়াত হলো, আর খোদা না খাস্তা যদি তার দাবি যদি মিথ্যা হয় তাহলে এক মিথ্যাবাদীর হাতে বয়াত করব। তাই এই ধারণা এমনভাবে আমার হৃদয়ে গেঁথে যায় যে আমি এই ধারণার উপরেই 2 মাস সময় নষ্ট করি। মৌলভী সাহেব আমাকে বারবার বোঝাতেন, কিন্তু আমার মন মানত না। একদিন রমজান মুবারকের 1ম তারিখে আল্লাহ তাআলার কাছে বিগলিত চিত্তে দোয়া করি যে হে আকাশ এবং পৃথিবীর স্রষ্টা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই, এই ব্যক্তি অর্থাৎ মির্জা সাহেব যদি সত্য হন আর তুমি পৃথিবীর সংশোধনের জন্য তাকে প্রত্যাদিষ্ট করে থাকো, তাহলে তুমি তোমার সত্তারিয়ত বৈশিষ্ট্যের গুণে আমাকে প্রকাশ্যে বা স্বপ্নে কোনো নিদর্শন দেখাও। যদি কোনো নিদর্শন না দেখাও তাহলে কিয়ামত দিবসে আমার বিরুদ্ধে তোমার কোনো কথা যুক্তিযুক্ত হবে না। আমি সত্যবাদী এবং মিথ্যাবাদীর ভিতর পার্থক্য করার শক্তি রাখি না। 15 রমজান যখন কেটে যায়, তাহাজ্জুদের পর আমি জায়নামাজে শুয়ে পড়ি। স্বপ্নে দেখি যে আমি এবং আমার সাথে আরেক ব্যক্তি কোনো শহরের উদ্দেশ্যে যাত্রা করে পথে আমরা একটা বাগান দেখি। সেই বাগানের দেয়াল প্রায় 4-3 ফুট উঁচু ছিল। সেই দেয়ালের কাছে গিয়ে দেখি যে বাগান যেন জান্নাতের মতো, তাতে নহর প্রবাহিত হচ্ছে, কিন্তু নহরে কোনো পানি নেই, অল্প সামান্য পানি প্রবাহিত হচ্ছে। এক মহান রাজপ্রাসাদ দেখি। আমরা বাগানে গিয়ে ভ্রমণের ইচ্ছা করলাম। আমরা উভয় দেয়াল টপকিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করলাম, অনেক চেষ্টা করলাম, কিন্তু টপকিয়ে ভিতরে যাওয়া সম্ভব হয়নি। এরপর আমরা দৃঢ় সংকল্পবদ্ধ হই যা ভিতরে অবশ্যই যাব, চলুন দরজা তালাশ করি। এরপর আমরা বাগানের 3 দিকে ঘুরলাম, দক্ষিণ, পশ্চিম এবং উত্তর, এই 3 দিকে কোনো দরজা খুঁজে পেলাম না। অবশেষে আমরা পরস্পরকে বললাম চলুন পূর্ব দিকে যাই, হয়তো সেখানে দরজা খুঁজে পাওয়া যাবে। যখন বাগানের
পূর্ব দিকে যাত্রা করলাম। এক গাছের ছায়ায় এক বুজুর্গকে উপবিষ্ট দেখে সেই বুজুর্গ নিজের হাতের ইশারায় আমাদেরকে ডাকছিলেন যে এদিকে আসো, আমরা দরজা দেখাচ্ছি তোমাদের যদি আমাদের কাছে না আসো তাহলে সারা জীবন বাগানের দরজা খুঁজে পাবে না। সেই বুজুর্গের কাছে যখন পৌঁছলাম তাৎক্ষণিকভাবে আমার সেই স্বপ্ন, যা দীর্ঘকাল পূর্বে অমৃতসরে আমি দেখেছিলাম, স্বপ্নের কথা মনে পড়েছে। আমি মনে মনে বললাম যে এই বুজুর্গকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পাশে সিংহাসনে আমি স্বপ্নে দেখেছি। দ্বিতীয় ব্যক্তি এই বুজুর্গই ছিলেন। আমি জিজ্ঞেস করলাম যে হযরত আপনি কে? তিনি বলেন যে আমি ইবনে মরিয়ম, আর সেটি হলো বাগানের দরজা, যাও ভ্রমণ করো। আমরা উভয় বাগানে প্রবেশ করলাম আর তৃপ্তির সাথে ভ্রমণ করলাম। আর দৈবক্রমে আমার পিপাসা লাগে, সাথীকে বললাম যে পিপাসা লেগেছে আর নদীর পানি তো অনেক গভীরে, হাত তো যায় না, কি করব। আমরা ক্লান্ত শ্রান্ত অবস্থায় এক বৃক্ষের তলায় বসে যাই। কিছুক্ষণ পরে 10-12 বছর বয়স্ক এক ছেলে প্রাসাদ থেকে আসে। তার হাতে ডিম্বাকৃতি একটি পেয়ালা ছিল আর তাতে কোনো জিনিস ছিল। আমার হাতে সে আমার হাতে রাখে, বলে যে এটি পান করো। আমার পিপাসা ছিল, আমি পেয়ালা নিয়ে অর্ধেকের মতো পান করি, বাকি পানি আমার সাথীকে দেই। সেই ছেলে তার হাত থেকে সেই পেয়ালা ছিনে নিয়ে আমাকে দেয়, বলে যে এটি তোমারই অংশ, এই পানিতে তার কোনো অংশ নেই। অর্থাৎ স্বপ্নে যে দ্বিতীয় ব্যক্তি ছিল বলল যে তার এতে কোনো অংশ নেই। আমার সাথী এই কারণে লজ্জিত হয়, বলে যে চলো যাই, দেরি হয়ে গেছে, আমাদের অনেক দূর যেতে হবে। আমরা তাড়াতাড়ি দরজার দিকে চলে আসি। আমার সাথী খুব তাড়াহুড়া করে দরজার বাইরে চলে যাবে, ভিতরেই ছিলাম। আর তখন আমাদের মৌলভী সাহেবের ছেলে আসে আর আমাকে জাগিয়ে বলে যে কারণ কি, যে তাহাজ্জুদের পর কোরআন শরীফ না পড়ে আপনি ঘুমিয়ে গেছেন। আমি তাকে রাগান্বিত স্বরে বললাম যে আমি একটা ভালো স্বপ্ন দেখছিলাম, তুমি আমাকে জাগিয়ে দিয়েছ। সে বলল যে ফজরের আজান হয়ে গেছে, মৌলভী সাহেব মসজিদে জামাতের অপেক্ষায় আছেন, চলুন নামাজ পড়ে আসি। আমরা উভয় মসজিদে গেলাম, ওযু করে মৌলভী সাহেবের সাথে বা জামাত নামাজ পড়ে। নামাজের পর আমি স্বপ্নের পুরো ঘটনা আর যেভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম তা, আর আল্লাহ যেভাবে স্বপ্নে পুরো অবস্থা আমার সামনে স্পষ্ট করেছেন, সবকিছু মৌলভী সাহেবের কাছে বর্ণনা করি। আর একই সাথে এটিও বলতে চাই যে হযরত মির্জা সাহেবকে দুই স্বপ্ন ছাড়া জীবনে আর কখনো দেখিনি, আর কাদিয়ানও দেখিনি। তাই এই স্বপ্ন বর্ণনার পর মৌলভী সাহেব তাবির করেছেন যে বাগান এবং শুষ্ক নহর এবং রাজপ্রাসাদ দেখেছেন, এর অর্থ হলো শরীয়তের বাগান। আর নহর বলতে যুগের আলেমদের বোঝা, যারা শুকিয়ে গেছে, যাদের ভিতর কোনো ধর্মের জ্ঞান নেই, এদের কাছে আসল বা প্রকৃত শরীয়ত নেই। প্রাসাদ এবং ঘর হলো কর্ম বা আমল। পেয়ালার অর্থ হলো এমন কর্ম বা আমল যা ডিম্বাকৃতি, অর্থাৎ যা সোজা নয়। আর স্বপ্নে পূর্বের দিকে যে ইশারা, এর পূর্ব বলতে এর অর্থ হলো কাদিয়ান আমাদের গ্রাম থেকে পূর্ব দিকে বোঝায়। আর মসি এই অর্থ করতে পারেন যে মসি পূর্ব দিকে অবতরণ করবেন। ইয়ানজেল ইনদা মিনারাতুল বাইজার দিকে ইশারা। যে বুজুর্গের চেহারা আপনি বর্ণনা করেছেন তিনি হলেন হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মসিহ মওদ। হাতের ইশারার অর্থ হলো মসিহ মওদ যে ইশারা করেছেন, এর অর্থ হলো যতদিন আমাদের জামাতভুক্ত না হবে ততদিন ইসলাম এবং জান্নাতের দ্বার খুঁজে পাবেন না। আপনি যে নিদর্শন চেয়েছেন আল্লাহ তাআলা সেই নিদর্শন আপনাকে দেখিয়েছেন। এরপর তিনি বলেন যে আমরা জুমার দিন কাদিয়ান যাব, আপনি আমার সাথে চলুন। আপনার স্বপ্ন অনুসারে সেই বুজুর্গ যদি হযরত সাহেব হন তাহলে গ্রহণ করবেন, নতুবা কোনো বাধ্যবাধকতা নেই। যাই হোক, আমরা বৃহস্পতিবার কাদিয়ানের উদ্দেশ্যে যাত্রা করি। যখন কাদিয়ান পৌঁছলাম তখন আমি মারাত্মকভাবে জ্বরাক্রান্ত হই। মৌলভী সাহেব হযরত মসিহ মওদকে বলেন যে আমাদের ছেলে যে সত্য সন্ধানে এখানে এসেছে, রোজা রেখে এসেছে, তার জ্বর হয়েছে। হুজুর আমাকে দেখেন এবং বলেন যে
মৌলভী সাহেব, আপনি রোজার অবস্থায় তাকে কেন সফর করিয়েছেন? যদি পথে জ্বর বা অন্য কোনো রোগ হতো তাহলে কি করতেন? এটি কোরআনের ইচ্ছার পরিপন্থী কাজ। যাই হোক, আমরা ওষুধ পাঠাচ্ছি, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। ওষুধে এসে যায়। মনে নেই হামেদ আলী নিয়ে এসেছেন নাকি অন্যকে। আমি ওষুধ খেলাম এবং জ্বর নেমে গেল। তখন আমি জ্বরের ঘরে হযরত মসিহ মাউদকে ভালোভাবে চিনতে পারিনি। পরের দিন জুমার দিন ছিল। অজু করে সামনের সারিতে বসার জন্য অনেক পূর্বে চলে যায়। প্রথম সারিতে বসি, প্রথম সারিতে জায়গা পাই। প্রথমে মৌলভী আব্দুল করিম, এরপর খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু আসেন, তারপর হযরত মির্জা সাহেব মসজিদে প্রবেশ করেন। আমি দেখেই তাকে চিনতে পেরেছি যে ইনি আমার স্বপ্নের সেই বুজুর্গ। আর আমি মৌলভী সাহেবকে জানিয়েছি যে ইনি এই বুজুর্গই ইবনে মারিয়াম, যাকে দুবার আমি স্বপ্নে দেখেছি। মৌলভী সাহেব এখন ভেবেছেন যে এখন নিজেই বয়াত করবে। আমরা যখন কাদিয়ান দেশে যাত্রা করেছিলাম তখন আমরা 4 ব্যক্তি ছিলাম, আমি আর দ্বিতীয় মৌলভী সাহেব, তৃতীয় সে ব্যক্তি যে স্বপ্নে আমাদের সাথে ছিল, চতুর্থ আরেক ব্যক্তি ছিল যে বয়াতের উদ্দেশ্যে এখানে এসেছিল। খুতবা দিয়েছেন মৌলভী আব্দুল করিম সাহেব, আর জুমাবি খুব সময় উনি পড়িয়েছেন। নামাজের পর আওয়াজ দেওয়া হয় যে যে বয়াত করতে চায় সে বয়াত করতে পারে। অনেকেই সেদিন বয়াতের জন্য এগিয়ে আসে, যাদের মাঝে আমাদের সাথী এবং সেই চতুর্থ কুমারও ছিল। আমরা যখন বয়াত করতে যাচ্ছিলাম, আমাদের সাথে যে স্বপ্নে আমাদের সাথে ছিল সে আমাকে আমার বয়াতে বাধা দেয় এবং আমাকে আমার হৃদয়ে কুমন্ত্রণা সৃষ্টি করে যে মির্জা সাহেবের বই দেখেছ, সেই ধ্যান ধারণাই স্বপ্নে মূর্ত হয়েছে, আর কিছু নয়। অর্থাৎ তোমার স্বপ্ন ভুল, সেই কুমন্ত্রণা হৃদয়ে সঞ্চার করে। সে বলে যে সবকিছু ধোঁকা এবং প্রতারণা। আমি মানসিকভাবে যেহেতু দুর্বল ছিলাম, আমার মানুষের কথা তাড়াতাড়ি গ্রহণ করতাম, তাই এইভাবে সে আমাকে বাধা দিল। পরের দিন প্রভাতে আমরা 4 জনই কাদিয়ান থেকে আমাদের গ্রামের উদ্দেশ্যে যাত্রা করি। বাটালার পর যেই রাস্তা আলিবালের দিকে যায়, সেই রাস্তায় মোলাওয়ালে গ্রামে যখন পৌঁছি, মৌলভী সাহেব আমাকে জিজ্ঞেস করেন যে তুমি কি বয়াত করেছ? আমি বললাম না। তিনি বলেন যে কেন করনি? তোমার স্বপ্ন অনুসারে সবকিছু যখন পুরা হলো, এরপরও বয়াত কেন করেন? আমি উত্তরে বললাম যে এই ব্যক্তি আমাকে বাধা দিয়েছে আর বলেছে যে মির্জা সাহেবের বিভিন্ন বই পুস্তক দেখো, পড়ো, আর সে সকল চিন্তাধারাই তোমার সামনে মূর্ত হয়েছে স্বপ্নে, আর কিছু নয়। এই কথা শুনেই মৌলভী সাহেব আমার সাথে এবং সে ব্যক্তির সাথে যে তার চাচাতো ভাই ছিল খেপে যান, ক্রোধান্বিত হন এবং আমাকে বলেন যে তোমাদের সাথে আমার সাথে ছাত্র শিক্ষক বা আত্মীয়তার আর কোনো সম্পর্ক নেই। আমরা আসরের সময় নিজেদের গ্রামে ফিরে আসি, এরপর 4-5 দিন গ্রামে থাকি, কিন্তু মৌলভী সাহেব আমাদের প্রতি অসন্তুষ্টই থাকেন। দৈবক্রমে ভামরি গ্রাম থেকে বাবু জান মোহাম্মদ সাহেবের পত্র আসে যে আমি ট্রান্সফার হয়ে হারচুয়াল নহরের কোঠিতে এসে গেছি। আমার কাছে অনেক কাজ, আমি শুনেছি আপনি চাকরি ছেড়ে এসে গেছেন। তাই পত্র পেতেই ভামরির হারচুয়ালের এই বাংলোতে এসে যান। আমিও উদাস ছিলাম। পত্র পেতেই পরের দিন হারচুয়ালের বাংলোতে পৌঁছে যাই। কাদিয়ান হয়ে সেখানে পৌঁছি আর বাবু সাহেব হাস্যোৎফুল্ল চেহারায় হাসি মুখে আমাকে স্বাগত জানান। পরের দিন আমাকে কাজ দেয়া হয় আর আমি কাজে ব্যস্ত হয়ে যাই। তৃতীয় দিন যখন আসলো, 3 নম্বর স্বপ্ন দেখি। স্বপ্ন হলো, স্বপ্নে হযরত মির্জা সাহেব মসিহ মাউদ এসে আমার কাছে বসেন আর আমি উঠে পীর মুরিদদের রীতি অনুসারে পদচুম্বনের জন্য মাথা ঝুঁকাই। হুজুর আমাকে বাধা দেন এবং বলেন যে এটি শিরক। এরপর তিনি আমাকে বলেন যে দেখো মিয়া ফজলউদ্দিন, তুমি দোয়ার মাধ্যমে নিদর্শন চেয়েছ আল্লাহর কাছে যে আমাকে প্রকাশ্যে বা স্বপ্নে নিদর্শন যদি না দেখানো হয় তাহলে কিয়ামত দিবসে হে আল্লাহ
তুমি আমাকে এই কথা জিজ্ঞেস করতে পারবে না যে মসিমতকে কেন গ্রহণ করনি, এখন তুমি নিদর্শন দেখেছ এবং সত্যের প্রমাণ স্পষ্ট হয়ে গেছে। এতটুকু বলেই তিনি চলে যান। আমি জেগে উঠে অঝরে কাঁদতে থাকি, এতটা কেঁদেছি যে আমার বুক ভিজে যায় অশ্রুতে। তখনই বাবু সাহেবকে সংবাদ না দিয়েই কাদিয়ানের উদ্দেশ্যে আমি খালি পায়ে রওনা হয়ে যাই, জুতাও পরিনি। এক ব্যক্তি যে আমাকে ছুটে যেতে দেখে এসে বাবু সাহেবকে গিয়ে বলে যে মিস্ত্রি সাহেব নিজ গ্রামের দিকে ছুটে যাচ্ছেন। তখন বাবু সাহেব ঘোড়ায় বসে আমার পিছু ধাওয়া করেন এবং হারচুয়াল নদীর পুলে আমাকে ধরে ফেলেন এবং বলেন যে কি হয়েছে, অনুমতি না নিয়ে গ্রামের দিকে ছুটে যাচ্ছ, ব্যাপার কি? আমি বললাম যে আমাকে ছেড়ে দেন, আমি কাদিয়ান যাচ্ছি, গ্রাম যাচ্ছি না। কাদিয়ানের নাম শুনেই সেই ব্যক্তি খেপে যায় এবং কেননা সেও বিরোধী ছিল আর এখনো বিরোধী, সে আমাকে ছাড়ার জন্য প্রস্তুত ছিল না। আমি বারবার জোর দিচ্ছিলাম বিনয়ের সাথে। এরপর বললাম বাবু সাহেব আমাকে যেতে দেন, নতুবা এখানে আমি মারা যাব, কেননা এটি আমার সাধ্যের বাহিরে। এক প্রবল শক্তিশালী সত্তা আমাকে টেনে নিয়ে যাচ্ছেন আর আমি অঙ্গীকার করছি তৃতীয় দিনের পর আপনার কাছে ফিরে আসবো, সে আমাকে ছেড়ে দেয়। আমি মনে মনে বলছিলাম যে মির্জা সাহেব সত্য, যিনি আমার হৃদয়ের কথা আমাকে অবহিত করেছেন যে সত্যের প্রমাণ স্পষ্ট হয়ে গেছে। আর এখন যেখানে বুকডিপুর অফিস, সেখানে প্রেস ছিল কূপের পাশে, সেখানে মির্জা ইসমাইল ছিলেন যিনি ছাপাখানায় কাজ করতেন। আমি বললাম যে মির্জা সাহেবের সাথে দেখা করব। তিনি বলেন জোহরের নামাজের সময় তিনি মসজিদ মুবারকে আসেন, সেখানে আপনি সাক্ষাৎ করতে পারেন। সেদিন জোহরের সময় তিনি আসেননি, মাগরিবের সময় তিনি তার শুভাগমন হয়, আমি তার দর্শনের সুযোগ পাই। আমি বললাম যে হুজুর আমি বয়াত করব। হুজুর বলেন যে তৃতীয় দিনের পর বয়াত নেওয়া হবে। বস্তুত আমি 3 দিন সেখানে অবস্থান করি আর তৃতীয় দিন আমি এবং মীর কাসেম আলী ফারুকের এডিটর আর তৃতীয় এক ব্যক্তি ছিলেন যার নাম মনে নেই, হয়তো মৌলভী সরোয়ার শাহ সাহেব হবেন। আমরা 3 জনে বয়াত করে আহমদিয়া জামাত ভুক্ত হই। তো খোদা তাআলা এভাবে বয়াত করাতেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তাবলীগের অনেক কাজ আমাদের ফেরেশতা করে। আল্লাহ তাআলা সাহাবাদের পদমর্যাদা উন্নীত করুন জান্নাতে, আর তাদের বংশ এবং আওলাদকেও তাদের বুজুর্গদের নেকি এবং নেক কর্মকে জীবিত রাখার তৌফিক দিন। এখন আমি এক শহীদের স্মৃতিচারণ করতে চাই। তার নামাজে জানাজা, গায়েবানা জানাজা ও জুমার পর পড়াবো। তিনি হলেন জনাব চৌধুরী নুসরত মাহমুদ সাহেব। তার পিতার নাম চৌধুরী মনজুর আহমদ গোন্দল সাহেব। পারিবারিক পরিচয় হলো তার পরিবারে হজরত চৌধুরী এনায়েতুল্লাহ সাহেবের মাধ্যমে আহমদিয়ত আসে, যিনি হজরত মসিহ মৌদের সাহাবী ছিলেন। ইনি শহীদ মরহুমের দাদা চৌধুরী ইখলাস আহমদ সাহেবের কাজিন ছিলেন। পরবর্তীতে তার চেষ্টায় চৌধুরী ইখলাস সাহেব প্রথম খলিফার যুগে বয়াত করেন। তার বংশের সম্পর্ক সিয়ালকোটের বেহলুলের সাথে। চৌধুরী নুসরত সাহেব দীর্ঘকাল মন্ডি ভাওয়াদিনে ছিলেন, প্রায় 30 বছর সেখানে অবস্থান করেছেন। 2008 সনে স্ত্রী এবং ছোট মেয়েকে নিয়ে নিউ ইয়র্কের লং আইল্যান্ডে গিয়ে বসবাস আরম্ভ করেন। নুসরত মাহমুদ সাহেব 1949 সনের 6 মার্চ সিয়ালকোটের বেহলুলপুরে জন্মগ্রহণ করেন। এরপর সিয়ালকোটের মারি কলেজ থেকে বিএ পাশ করেন এবং মন্ডি বাউদ্দিনের শাহতাজ সুগার মিলে চাকরি নেন। প্রায় 35 বছর ম্যানেজার হিসেবে সেখানে কাজ করেছেন। এরপর আমেরিকা স্থানান্তরিত হন। সেপ্টেম্বরে তার ছোট মেয়ের শায়েজা মাহমুদার বিয়ে উপলক্ষে পাকিস্তানে আসেন তিনি। আমেরিকা থেকে 5 অক্টোবর 2012-তে শায়েদা মাহমুদার বিয়ে হয় সাদ ফারুকের সাথে, শহীদ সাদ ফারুকের সাথে, যাকে বিয়ের তৃতীয় দিনই
শহীদ করা হয়, যিনি ফারুক আহমদ কাহলু সাহেবের পুত্র ছিলেন। জুমার দিন 19 অক্টোবর, আমি পূর্বে কথা বলেছি যে সাদ ফারুক সাহেব সেদিন শহীদ হন। ফারুক আহমদ কালু সাহেব আরো কয়েক ব্যক্তি সহ মিউনিসিপ্যাল টাউনের মসজিদ থেকে নামাজের পর ঘরে ফিরে আসছিলেন। অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করে। সাদ ফারুক সাহেব তো মোটরসাইকেলে ছিলেন, ঘটনাস্থলে শাহাদাত বরণ করেন। তার গায়েবানা জানাজা 2-3 সপ্তাহ পূর্বে আমি পড়িয়েছি। দ্বিতীয় 2 ব্যক্তি আহত ছিলেন। চৌধুরী নুসরত মাহমুদ সাহেবের ঘাড়ে একটা বুলেট লাগে এবং অপরটি বুকে। তাৎক্ষণিকভাবে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান প্রথমে আব্বাসী হাসপাতালে, এরপর আগা খাতে স্থানান্তর করা হয়। প্রায় 38 দিন তিনি চিকিৎসাধীন ছিলেন, কিন্তু চিকিৎসা সম্ভব হয়নি। তার ইনফেকশন ছড়িয়ে যায়। 27 সেপ্টেম্বর মঙ্গলবার রাত 11টার সময় তিনি ইহধাম ত্যাগ করেন। আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ মরহুম আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে মুসি ছিলেন। ধর্মের কাজের গভীর আন্তরিকতা ছিল। মন্ডি বাহাউদ্দিন অবস্থানকালে সেক্রেটারি রিশতানাতা, সেক্রেটারি তাবলীগ এবং অন্যান্য পদে কাজ করার সৌভাগ্য লাভ করেছেন। 2008 সনে আমেরিকা স্থানান্তরিত হওয়ার পর নিউ ইয়র্কের লং আইল্যান্ডে সেক্রেটারি তরবিয়ত হিসাবে জামাতের কাজ করার সুযোগ পাচ্ছিলেন। অত্যন্ত নিবেদিত প্রাণ এবং এক গভীর ইমানদার ব্যক্তি ছিলেন। যেখানে তিনি কাজ করতেন সেখানে অনেস্টি বা সততার জন্য পুরস্কার পেয়েছেন। খেলাফতের সাথে গভীর সম্পর্ক ছিল। সকল তাহরিকাতে অংশ নিতেন। তবলিগের কাজে নিজে অংশ নিতে না পারলে গাড়ি পাঠিয়ে দিতেন অন্যদের ব্যবহারের জন্য, যেন কিছুটা সওয়াব লাভ হয়। তার ছেলে কাশেফ আহমদ দানেশ তার সম্পর্কে লেখেন যে আমি আমার পিতাকে অত্যন্ত স্নেহশীল পিতা হিসেবে পেয়েছি। শৈশব থেকে যৌবন পর্যন্ত সন্তানের প্রতি গভীর খেয়াল রেখেছেন। পড়ালেখা এবং উন্নত নৈতিক গুণাবলীতে সজ্জিত করার জন্য সদা চেষ্টা করতেন। তার ভাষা ছিল অত্যন্ত উন্নত মানের এবং অত্যন্ত কোমল স্বরে কথা বলতেন। ছেলে এবং মেয়েদেরকে কখনো তুমি বলে সম্বোধন করেন এবং আপনি বলে সম্বোধন করতেন। তার ছেলে বলেন যে জামাতের বিভিন্ন কাজে আমার আগ্রহকে তিনি সাধুবাদ জানাতেন। খেলাফতে আহমদিয়ার সাথে দৃঢ় সম্পর্ক স্থাপনের নসিহত করতেন। ঘরে এসে সর্বপ্রথম বাচ্চাদের নামাজ সম্পর্কে জিজ্ঞেস করতেন। কোনো কারণে নামাজ না পড়লে তাৎক্ষণিকভাবে নামাজ পড়ার নির্দেশ দিতেন। বাল্যকালে আমাদেরকে বা জামাত নামাজের জন্য সাথে নিয়ে যেতেন। যে কাজের সময় বা সফরে বা যেখানেই থাকতেন না কেন নামাজের ব্যবস্থা করতেন। নামাজের সময় কারোর সাথে কখনো কর্কশ ভাষায় কথা বলেননি। সবসময় নৈতিকতার শিক্ষা দিতেন। তার কোমলমতি এবং মিশুক প্রকৃতির কারণে সবাই তাৎক্ষণিকভাবে তার প্রতি আসক্ত। তার স্ত্রী এখন আমেরিকাতে আছেন। এখানে এসেছিলেন, অসুস্থ হয়ে যাওয়ার কারণে ফিরে যান। তার সেখানে চিকিৎসা চলছে। তার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করুন। তার ছেলে কাশিফ আহমদ দানেশ কানাডায় অবস্থান করছেন এবং সেখানে খোদামুল আহমদিয়ার নায়েব সদর হিসাবে খেদমত করার বা জামাতের কাজ করার সৌভাগ্য হচ্ছে। তার 3 মেয়ে ছিল। সবচেয়ে ছোট মেয়ে সাদ ফারুক শহীদের বিধবা স্ত্রী। মোহাম্মদ মনির শাহ সাহেব মুরব্বী সিলসিলা বর্ণনা করেন। তিনি 11 বছর মন্ডি বাহাউদ্দিনে মুরব্বী ছিলেন। ইনি বলছেন যে তার সাথে 11 বছর জেলা মুরব্বী হিসাবে কাজ করার সুযোগ হয়েছে।
ইনি বিভাগের প্রধান ছিলেন সুগার মিলে, একটা বিভাগের প্রধান ছিলেন। আর যে মনসারুল্লাহ ছিলেন সেই হালকার সেক্রেটারি ইস্তানাতা বায়তুল জিকির গেস্ট হাউসের কমিটির নিগরান ছিলেন। 5 বেলার নামাজ বা জামাত পড়তেন, অর্থাৎ জোহরের নামাজ মসজিদে পড়তেন, বাসায় গিয়ে খাবার খেয়ে তারপর অফিসে যেতেন। ইনি তাহাজ্জুদ পড়তেন রীতিমতো মসজিদ মুরব্বী হাউস সন্নিবেশিতই মন্ডিবাহ দিনে। অনেকবার মুরব্বী সাহেব বলেন যে নিভৃতে কোনো সময় ইবাদতের আমার ইচ্ছা হলে আমি পড়ার চেষ্টা করতাম, কিন্তু যখনই ফজরের পূর্বে গিয়ে সেখানে নফল পড়ার চেষ্টা করেছি, নুসরত মাহমুদ সাহেবকে সবসময় সেখানে উপস্থিত পেয়েছি। খোদা তাআলার দরবারে কেঁদে কেঁদে দোয়ারত অবস্থায় তাকে পেয়েছি। আয় অনুসারে সঠিক বাজেট লেখাতেন, যথাসময়ে চাঁদা দিতেন, সদকা খায়রাত উৎসাহ উদ্দীপনার সাথে প্রদান করতেন। গরিব দরিদ্র এবং প্রতিবন্ধীদের খেয়াল রাখতেন। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতায় অভ্যস্ত ছিলেন। নিজের পরিচ্ছন্নতার পাশাপাশি গেস্ট হাউসের পরিচ্ছন্নতার ব্যাপারে যত্নবান ছিলেন। মুরব্বী সাহেব বলেন যে প্রাতঃভ্রমণে আমার সাথে যেতেন। কখনো জাগতিক বা দুনিয়ার কথা নিয়ে আলোচনা হতো না, সবসময় তাবলীগ বা জামাতের কথাই বলতেন। তার গাড়ি জামাতি কাজের জন্য, দরিদ্র ছেলে মেয়েদের বিয়ের জন্য তেল ঢেলে দিয়ে দিতেন। আসতে যেতে কোনো গরিবের লিফটের প্রয়োজন হলে লিফট দিতেন। কখনো তাকে আমি রাগ করতে দেখিনি। তার এক কর্মচারী ছিল গায়ের আহমদি, সে লেখে যে 25 বছর ধরে নুসরত সাহেবের সাথে কাজ করেছে, জীবনে কখনো আমাকে বোকা দেননি এবং আমার সাথে রাগান্বিত হননি। তার কর্মচারী যারা হতো প্রত্যেক ঈদে তাদেরকে নতুন কাপড় দিতেন। খেলাফতের প্রতি তার গভীর ভালোবাসা ছিল। সবসময় লাইভ খুতবা শুনতেন আর প্রাতঃভ্রমণে খুতবা নিয়ে আলোচনা করতেন যে আজকে খুতবা এই কথা বলা হয়েছে। সবসময় ধর্মকে দুনিয়ার উপর প্রাধান্য দিয়েছেন বা প্রাধান্য দেওয়ার নির্দেশ দিতেন তিনি। একইভাবে মুরব্বী সাহেব বলেন যে কোনো সময় কোথাও যেতে হলে প্রথমে মুরব্বী সাহেব এবং তার পরিবারকে ছেড়ে আসতেন নিজের গাড়িতে, তারপর নিজের পরিবারকে সেখানে নিয়ে যেতেন। আর দাওয়াতে দরিদ্রদের অবশ্যই আমন্ত্রণ জানাতেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন আর তার পরিবার পরিজনকে তার নেকি এবং পুণ্যের উপর প্রতিষ্ঠিত থাকা তৌফিক দেন। আল্লাহ তাআলা পাকিস্তানেও প্রত্যেক আহমদীয়তের শত্রুদের সকল দুষ্কৃতি থেকে রক্ষা করুন নিজ বিশেষ অনুগ্রহে। বিজয়ের দিন এবং ক্ষণ আমাদেরকে তিনি যেন অচিরেই দেখান, সেই দোয়া করুন। Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر